আসলে কাজের বুয়াদের কোনো বিবেক নেই। আমার এই অবস্থাতেও মাসের মধ্যে ৫-৬ দিন কাজে আসবে না। যতই এদের দাও এরা প্রতিদানে তোমাকে কিচ্ছুই দিবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা উঠে রান্না শেষ করলাম। এখন এই তো বাজে সকাল ৯টার মতো। মেহেরিমার বাবাকে হলো লাঞ্চ রেডি করে দিচ্ছি, এরপর আমিও খেয়ে নিব। তো প্রতিদিন বুয়া কাজে আসে সকাল ৯:৩০টার দিকে, এখন বাজে ১১টা। আজ আর আসবে না এটা বোঝা হয়ে গেছে। এখন এই সব কাজ আমাকেই করতে হবে। একসাথে অনেক কাজ জমে গেলে করতেও ভীষণ কষ্ট হয়, আর এই অবস্থায় তো বেশিক্ষণ দাঁড়াইয়েও থাকা সম্ভব না, খুবই খারাপ লাগে। বুয়াকে কাজে নেওয়ার সময়েই বলেছিলাম যে কাজে কিন্তু বাদ দেয়া যাবে না, কারণ এর আগের যে বুয়াটা ছিল তো উনি হলো মাসের মধ্যে প্রায় ৭-৮ দিন বাদ দিত, এর জন্য ওনাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছি। তারপর ইনাকে যখন নিলাম ইনাকে বলেই নিয়েছি যে খালা তুমি আমার এ অবস্থায় কাজের বাদ দিও না। তারপরও দেখা গেলো মাসে ১-২ দিন না আসে সেটা আলাদা ব্যাপার, বাট মাসের ভিতর যদি ৬-৭ দিন না আসে সেটা একটু বেশিই হয়ে যায়। আসলে কাজের লোকদের তুমি যতই দু হাত ভরে দেও না কেন তাদের মন কোনো কিছুতেই ভরে না, আর তাদের কাছে আমার মনে হয় আমাদের অসুস্থতারও কোনো দাম নেই। তারা তাদের মন মতোই চলবে। এই তো থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে চুলাটা মুছে নিচ্ছি, আর রান্নাঘরও ভালো করে মুছে পরিষ্কার করে রাখতে হবে। আচ্ছা, আপনাদের সাথে আমার রুটি সেকার তাওয়ার কাহিনী শেয়ার করি। এই তাওয়াটা ৬ মাস ব্যবহার করেছি, প্রেস্টিজ ব্র্যান্ডের একটা তাওয়া, কিন্তু দেখেন অবস্থা, মাঝের ছালগুলা একদম উঠে বিচ্ছিরি হয়ে গেছে। আর রুটি সেকার সময় মাঝের এই কালো কালো এগুলা রুটির গায়েও লেগে থাকে, তো এর জন্য এটা বাদ দিয়েছি। এরপর এই তাওয়াটা কিনলাম। অনেককেই দেখেছি এই তাওয়াতে কি সুন্দর করে রুটি পরোটা সেকে, তো সেটা দেখে ভাবলাম আমিও একটা ট্রাই করি। বাট একদিন মাত্র রুটি সেকেছি, এত বিচ্ছিরি, মানে রুটি পুড়ে এর সাথে লেগে একদম কালো হয়ে যায়। অনেকে বলছে যে কম আঁচে এটাতে রুটি সেকতে হয়, আমি কম আঁচেও সেকে দেখেছি, কিন্তু আমার দ্বারা এই তাওয়ায় রুটি সেকা সম্ভব হয়নি। তারপর এটা বাদ দিলাম, আর শেষে গিয়ে কিনলাম এটা। মেহেরিমার বাবা তো রেগে ফায়ার, কোনোভাবেই আমাকে আর তাওয়া কিনে দেবে না, আর যদি কিনি সেটা হবে হলো লোহার তাওয়া। তো লাস্ট বারের মতো এটা কিনে একটু দেখলাম যে কেমন। এটা হলো টপারের। তো বেশ কিছুদিন যাবত এটাতে রুটি শিখছি, আর এবার মনে হয়েছে মোটামুটি একটু ভালোই হবে মনে হয় এটা। তো গতকাল হলো খালা সকালবেলা বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিল, তো ভেবেছিলাম যে আজকে আসলে খালাকে দিয়ে হলো গুছিয়ে রাখবো, তো সে তো আর কাজে আসেনি, এর জন্য আমারই করা লাগতেছে। ফোন দিলাম খালাকে যে আসবে কি না, মানে ৯:৩০টার পর থেকে আমি ফোন দেওয়া শুরু করেছি কন্টিনিউ তাকে, কিন্তু সে ফোনও রিসিভ করেনি। আবার কালকে এসে কি অজুহাত দেখাবে আল্লাহ জানে। তো যাই হোক, কি আর করা, আসলে এদের কাছে আমরাই বাধা। তো বিকাল টাইমে দেখলাম অনেকগুলো কলা পেকে যাচ্ছিল, মানে পেকে একদম নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম একটা পুডিং বানাই, খাওয়া হয়ে যাবে। তো এখানে হলো আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি, চিনির সাথে সামান্য একটু পানি দিয়েছি, মানে একদমই অল্প, 1 চামচের মতো পানি দিয়েছি। আর এই তো একটু ধৈর্য নিয়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে, জোরে জোরে জাল দিলে কিন্তু একদম পুড়ে যাবে। তো আস্তে আস্তে জাল করে হলো আমি এই তো ক্যারামেলটা বানিয়ে নিলাম, আর পুডিং যে পাত্রে বসাবো তো সেই পাত্রে হলো ঢেলে নিলাম। আর এদিকে হলো আমি ডিম, তারপর কলা, চিনি সবকিছু রেডি করে নিয়েছি। সবকিছু হলো মিক্সড করব ব্লিন্ডারে। তো এখানে ব্লিন্ডারে দিয়ে দিয়েছি হলো 3টা ডিম, তারপর স্বাদমতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি, যেহেতু আমার ডায়াবেটিক্সের সমস্যা হয়েছে, তো চিনি তো একদমই খাই না। তো তারপরেও বাবুই খাবে, আমি যদি 1 টুকরা খাই আর কি, এর জন্যও আমি চিনিটা কম দিয়েছি। তো তারপরে দিলাম হলো সামান্য একটু লবণ দিয়েছি, তারপর কলা দিয়েছি 2টা, আর হলো জাল করা দুধ, বেশ 1/2 কেজি দুধ আমি জাল করে 1 পোয়ার মতো করে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। আর দিয়েছি হলো সামান্য একটু এলাচ গুঁড়া, যাতে দুধ কলা এসবের গন্ধ না হয় আর কি। তো সব কিছু মিক্সড করে নিলাম, আর এখন হলো ক্যারামেলের ওই পাত্রের মধ্যে মিক্সারটা ঢেলে দিব, আর অবশ্যই কিন্তু ছেঁকে তারপরে ঢালতে হবে। তো আমি এখানে হলো একটা পাত্রে কিছুটা পানি গরম করে নিয়েছি, তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর হলো পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব, আর এরপরে ঢেকে দিব, আর ঢেকে হলো 20 থেকে 30 মিনিটের মতো ওয়েট করব। তো এখন প্রায় 30 মিনিট হয়েই গেছে, মানে 28 মিনিট হয়েছে আর কি। তো দেখে মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে। একটা টুথপিক দিয়ে ভিতরটা চেক করে দেখলাম যে হয়েছে কিনা,
তো টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার উঠে আসতেছে, তার মানে ভিতরটাও একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখন হলো ঠান্ডা করব, আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খুব বেশি ভালো লাগে। তো এই তো ঠান্ডা করে হলো পুডিংয়ের চারপাশটা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে সাবধানে, মানে খুব সাবধানে হলো একটা প্লেটে উল্টে নিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ অনেককেই দেখা যায় যে পুরোটা পুডিং খুব ভালোভাবে হয়, কিন্তু এই ঢালতে গেলে, মানে পুডিং সার্ভ করতে গেলে পুডিংটা ভেঙে যায়। তো এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর এবং একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজা হয় খেতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।